ওযু করার পরে ছোট্ট একটি দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে গুনাহ থেকে নিষ্কলুষ নিষ্পাপ শিশুর মতো পবিত্র করিয়া দেন। আমরা ওযু করার পরে সেই দোয়াটা অনেকে পড়তে জানি না, অনেকে পড়ি না, যার কারণে আমরা অনেক কিছু অজানা থেকে যাচ্ছে। ওযু হলো একটা গুরুত্বপূর্ণ আমল। ওযুটা হলো এমন একটা সুন্দর পবিত্র আমল যে ওযু করার দ্বারাই স্বয়ং গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যখন কোনো বান্দা হাত ধৌত করে হাতের পানির সাথে হাতের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যখন কেউ চেহারা ধৌত করে চেহারার পানির সাথে চেহারার গুনাহগুলো, চোখের গুনাহগুলো, মুখের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যখন কেউ পা ধৌত করে তখন পায়ের পানির সঙ্গে পায়ের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ওযুটা হলো এমন একটা দারুণ এবং সুন্দর চমৎকার আমল যে ওযুর দ্বারাই গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু ওযুর সময় আমরা থাকি অমনোযোগী, যার কারণে আমাদের ওযু আমাদের উপকার করে না। যদি ওযুর সময় আমরা খেয়াল করি যে আমার গুনাহগুলো এখন ঝরে যাচ্ছে, আমার গুনাহগুলো এখন পড়ে যাচ্ছে, তাহলে আপনার ওযুটা আরও দামি ওযু হয়ে যাবে এবং আপনার সাথে আল্লাহর গভীর একটা সম্পর্কের সেতু বন্ধন তৈরিও হয়ে যাবে। ওযু করার পর আমরা নামাজে দাঁড়াই। নামাজ এত দামি একটা আমল, আল্লাহ বলছেন তুমি নামাজে দাঁড়াবা, সাবধান আগে ওযু করে নাও, হাত মুখ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া নাও। আমরা যখন কোথাও যাই, বেড়াতে যাই বা বাইরে বেরোই, আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মাথাটা আঁচড়াই, একটু সোনো মাখি, একটা সেন্ট মালিশ করি, সেন্ট দিই, আয়নার সামনে দাঁড়াই, চুল ঠিক আছে কিনা, চেহারা ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, দাঁতে ময়লা আছে কিনা, সব কিছু চেকিং করে তারপর বাইরে একজন মানুষের সামনে ফেস হই। তো আল্লাহ বলছেন যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবা তখন তুমি পবিত্র হয়ে আসবা। আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে আসার সময় ভালো কাপড় পরিধান করে আসবা, মসজিদে আসার সময় সুগন্ধি ব্যবহার করে আসবা। মসজিদে আসার সময় তুমি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে পারবে না। এটা ইসলামের বিধান, এটা আল্লাহ পাকের বিধান। তো নামাজ এত একটা দামি জিনিস। আল্লাহ বলছে নামাজের আগে তুমি ভালো করে ওযু করবে, ভালো পোশাক পরবে, ভালো সুগন্ধি লাগাবে, এরপর ময়লা দুর্গন্ধ এগুলো দূর করবে, মেসওয়াক করবে, মুখ পরিষ্কার করবে, তারপর তুমি নামাজে দাঁড়াবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা নামাজটা কত ভালোবাসেন, নামাজটা আল্লাহ পাকের কাছে কত প্রিয় যে নামাজ পড়ার জন্য বান্দাদেরকে আল্লাহ তাআলা এত কিছুর আদেশ করেছেন। আপনি যাকাত দিবেন, এত কিছু পালন করা লাগবে না। কোরআন তেলাওয়াত করবেন, এত কিছু লাগবে না। নামাজের বেলা যা লাগে, ১৭ টাকা লাগে, কিবলামুখী হওয়া লাগে, সময় মতো নামাজ পড়া লাগে, অনেক শর্ত শরাত আল্লাহ তাআলা নামাজের মধ্যে দিয়েছেন। কিন্তু যদি কোনো শর্ত ছুটে যায়, যাকাত দিতে হলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হলে যাকাত দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ মালের মালিক না হলে যাকাত নেই। নামাজের জন্য ওযু শর্ত। যদি ওযু না থাকে তাহলে কি নামাজ বাদ? ওযু না থাকলে আপনাকে নামাজ পড়তে হবে। মানে ওযু করার জন্য পানি নাই, নামাজ বাদ নয়, তায়াম্মুম করো, মাটি আল্লাহ তাআলা দিয়েছেন। এখন নামাজ পড়তে হলে শরীর ঢাকা লাগে। এখন শরীর ঢাকার মতো কাপড় নাই, কোনো কাপড় নাই, এমন একটা জায়গা আছে যেখানে কোনো কাপড় চোপড় কোনো কিছু নাই, উলঙ্গ হলেও তোমাকে নামাজ পড়তে হবে। এরপর শুধু অপবিত্র কাপড় আছে, পবিত্র কোনো কাপড় নাই, তাহলে তুমি অপবিত্র কাপড় পরিধান করে তুমি নামাজ আদায় করে না। তো তুমি গাড়িতে আছো, নামাজের সময় হয়ে গেছে, গাড়িতে নামাজে দাঁড়াইয়া যাও, সিটে বসে তুমি নামাজ আদায় করো। তো নামাজের জন্য অনেক কিছু শর্ত, এই লাগবে সেই লাগবে, কিন্তু এগুলো যদি না থাকে তবু আল্লাহ বলছেন তুমি নামাজ ঠিক মতো আদায় করে নেবে। তাহলে এবার চিন্তা করো নামাজের গুরুত্ব আল্লাহ পাকের কাছে কত সীমাহীন বেশি। তো এই যে নামাজের গুরুত্ব আমাদের অন্তরে আসবে যদি উযুর গুরুত্ব আমাদের থাকে। উযু তো আমরা ভালোভাবে করি না, যার কারণে নামাজটা ভালোভাবে পড়া হয় না, নামাজের দ্বারা যে এদিক সেদিকে মনোযোগ চলে যায়। তো উযু করার সময় একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করেন। এই দোয়াটি বললে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দান করেন। এই দোয়াটি বললে আল্লাহ তাআলা প্রশস্ত বাড়ির মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যখন আপনি উযু করবেন তখন এই দোয়াটি পড়বেন এবং খেয়াল করবেন, হে আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করেন, হে আল্লাহ আপনি আমার প্রশস্ত বাড়ির মালিক বানিয়ে দেন। এই দোয়াটা পড়বেন আর অর্থের দিকে খেয়াল করবেন। তো দোয়াটা হলো আবার বলতেছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়াটা উযু করার সময় পড়বেন। মুখ ধুতেছেন ফাঁকে ফাঁকে এই দোয়াটা পড়বেন। নাকে পানি দিয়েছেন দোয়াটা পড়বেন। চেহারায় পানি দিয়েছেন দোয়াটা পড়ে নেবেন। হাত ধুতেছেন দোয়াটা পড়বেন। পা ধুতেছেন এই দোয়াটা পড়বেন। এই দোয়া যখন পড়া কমপ্লিট হয়ে গেল, যখন উযু করা কমপ্লিট হয়ে গেল, এবার আকাশের দিকে তাকিয়ে হোক বা না তাকিয়ে হোক, আকাশের দিকে ইশারা করা হোক বা না করা হোক, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়া পড়বেন এবং এর সাথে আরেকটা পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়া বললে কী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা কেউ যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই ওপেন করিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি ঢুকবেন এক দরজা দিয়ে কিন্তু খোলা হয়ে যাবে সকল দরজা। কেন খোলা হবে? সকল দরজা থেকে আপনাকে ডাকা হবে, আসেন এই দরজা দিয়ে প্রবেশ করেন, আসেন এই দরজা দিয়ে প্রবেশ করেন, আসেন এই দরজা দিয়ে প্রবেশ করেন। সবাই যার যার দরজা থেকে আপনাকে আহ্বান করবে, হুর গিলমানেরা আপনাকে ডাকবে, স্বাগত জানাবে, অভ্যর্থনা জানাবে। সুবহানাল্লাহ। উজুর পরে এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা ফজিলত দান করেন। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, উজু করার পর যদি এই দোয়াটা পড়ার দ্বারা যদি আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেন, তাহলে কি আপনার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা রাখবেন? আপনার গুনাহও তো আল্লাহ তাআলা মাফ করিয়ে দেবেন। আপনার গুনাহ মাফ না হলে তো জান্নাত পর্যন্ত যেতেই পারবেন না। তো উজু করার পরে এই দোয়াটি যদি আমরা পড়ি, এই দোয়াটি বললে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতের 8টি দরজা খুলে দিবেন এবং আমাদের গুনাহও তিনি ক্ষমা করবেন, আমাদের তওবা তিনি ক্ষমা করবেন। এই জন্য এই দোয়াটার সাথে আরেকটা দোয়া নবী শিখিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। হে আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এবং আমাদের পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত বানায়া দেন, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এই দোয়াটি উজু করার পরে মনোযোগ সহকারে পড়ব, গুরুত্ব সহকারে পড়ব এবং এই দোয়াটি পড়লে আমি যে জান্নাতে হব এটা অন্তর লালন করে পড়বেন প্রিয় ভাই এবং বোনেরা। শুধু মুখ দিয়ে হালকার উপরে ঝাপসা করে পড়ে দিলাম, এটার নাম কিন্তু দোয়া না। এটার নাম কিন্তু দোয়া না। মানে আপনি দোয়া যখন পড়বেন তখন নিয়ত করবেন এটা এমন একটা দোয়া, এটা এমন একটা দামি দোয়া, এটা এমন একটা পাওয়ারফুল দোয়া, এই দোয়া পড়লে না আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। এটা এমন একটা দোয়া না যেই দোয়া পড়লে আমার আল্লাহ তাআলা আমাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের 8টি দরজার প্রত্যেকটা দরজায় শত শত খাদেম খুদ্দাম থাকবে, যেখানে বিশাল বড় বাগান থাকবে। এই দোয়া আল্লাহ তাআলা, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা আমাকে এত কিছু দান করবেন। তো এগুলো মনে করে লালন করে ধারণ করে আপনি দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে সাকসেস করবেন, আপনার গুনাহ মাফ করবেন, আপনার মুনাশা কবুল করবেন ইনশাআল্লাহ। আর উজু করার পরে দোয়া কবুল হয়। উজু করার পরে দোয়া কবুল হয়, কারণ আপনি আজান হয়ে গেছে, মসজিদে আসছেন বা বাসায় উজু করতেছেন, এখন মসজিদে যাবেন। তো এই যে মাঝখানে যে গ্যাপ টাইম, এই টাইমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাত, অর্থাৎ আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এই 2 সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, দোয়া মঞ্জুর করিয়ে নেন। তো আসুন আমরা এই 2 সময় দোয়া করে আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হয়ে যাই এবং গুনাহ থেকে আমরা একদম নিষ্কলুষ পবিত্র হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন।